বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাব বলে। অনেকদিন পর তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করতে চলেছি। চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বিয়েবাড়ি। আমাদের বিয়েবাড়ির লোকেশন ছিল বাউরিয়া। তো ফাইনালি চলে এসেছি। আর এখানে এসে দেখলাম ছবি তোলা চলছে। আমরা ওইদিকে না গিয়ে চলে গেলাম সরাসরি স্টলের দিকে। আর কি কি স্টল দিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি দেখো পাপড়ি চাট। আমরা একটা প্লেটই নিয়েছিলাম, তবে সবাই মিলে ভাগ করে খেলাম। বেশি তো খাওয়া যাবে না, কারণ আবার বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি খেতে বসতে হবে। আর রয়েছে দেখো ফুচকা। এখানে অল্প করে ফুচকাও খেয়ে নিলাম। ভেজ পকোড়াও ছিল আর নন ভেজ পকোড়াও ছিল। স্ন্যাক্স ভালোই ছিল। এবার কার বিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার বিয়ে বাড়িতে পড়েছিল আমার মাসতুতো দিদির ছেলের বিয়ে। এই দেখো চলে এসেছি গ্রুমকে দেখাতে। এই যে বর রেডি হয়ে গেছে। তারপরেই বসে পড়েছিলাম মেনুতে। মেনুতে দেখো কি কি রয়েছে, ওটা আর আমি বলছিলাম, তোমরা ভিডিও পজ করে পড়ে নিয়ে দেখে নিও। চলো চারপাশটা একটু ঘুরিয়ে দেখে নিই কতটা কি সিট রয়েছে, কতজন লোক রয়েছে। বিয়ে বাড়িতে সিট নিয়ে লড়াই ঝামেলা তো প্রায় সব বিয়ে বাড়িতেই এখন চলে আর হয়ে আসছে। তারপরে দেখিয়ে দিই খাবারের মেনুতে কি কি পড়েছে। যে কটা পেরেছি শেয়ার করেছি। রুমালি রুটিটা কিন্তু খুব ভালোই খেতে ছিল। এরপরে চলে এসেছে নেক্সট পার্টে। রয়েছে বাসন্তী পোলাও আর মটন। মটনটা কিন্তু সত্যি খুব ভালো নরম হয়েছিল, সেদ্ধও হয়েছিল। চলো তোমাদের একটু খাইয়ে দিলাম। দেখতে দেখতে তোমাদেরও নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম মটনটা কতটা সিদ্ধ হয়েছে দেখো। কিন্তু প্রচুর রিচ রিচ লাগছিল, আর আমার পাতেই সব চর্বি পড়েছিল। আমি মটনের চর্বি সেরকম খাই না, যেহেতু আরো ওজন কমাতে হবে ভাবছি। আর বেশি কিছু ভিডিও নিতে পারিনি। এবার খাওয়া দাওয়া শেষ করে ব্রাইডের সাথে দেখা করে চলে এসেছি।